মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে আজ পবিত্র জুমার দিন জুমার সালাত আদায় করবার জন্য তার ঘরে আসবার বসবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া বলে আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য অগণিতবার দুরূদ ও সালাম পাঠ করছি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মহান রব্বুল আলামিন আমাদেরকে যার উম্মত বানিয়ে সৌভাগ্যবান করেছেন। শুকরিয়া বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনা চলছিল ইসলামী বিবাহ। আজকে চতুর্থ পর্বের আলোচনা হবে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়, বিবাহ সংশ্লিষ্ট কিছু আলোচনা, বিবাহের সাথে সম্পৃক্ত কিছু আলোচনা, যেটার মুখোমুখি আমরা প্রায়ই হয়ে থাকি। তো এই গুরুত্বপূর্ণ কিছু বিষয় যা বিবাহের সাথে সম্পৃক্ত, ইসলাম বিবাহের এই সুনির্দিষ্ট বিষয়গুলো সম্পর্কে কি পরামর্শ আমাদেরকে দেয়, এটা আমাদের জানা খুবই জরুরি। তার মধ্যে আজকে আলোচনায় স্থান পাবে মহরানা ধার্য করা, দেনমোহর ধার্য করা বিবাহের মধ্যে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, একটা পার্ট। আর দ্বিতীয় অংশ হচ্ছে বিবাহের মধ্যে যেহেতু একজন নারী এবং একজন পুরুষের মাঝে একটা চুক্তি হয়, একটা কন্ট্রাকশন, এখানে ইসলাম আমাদেরকে যেভাবে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বলেছে, ঠিক সেভাবে একজন মুমিন মুসলিম হিসেবে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হব। আর এই ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন আছে, কিছু বিধি, কিছু নিষেধ আছে। তো এখানে একজন নারী একজন পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। নারী পুরুষের মাঝে বৈবাহিক সম্পর্ক নিষিদ্ধ এমন কিছু দিক আছে, এমন কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রটায় একজন নারী একজন পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। কোন নারীগুলোর কোন পুরুষদের সাথে বৈবাহিক সম্পর্ক নিষিদ্ধ, হারাম, এর একটা অত্যন্ত সমৃদ্ধ একটা চ্যাপ্টার আছে। তো ইসলামী শরিয়াতের দৃষ্টিকোণ থেকে নারী পুরুষের মাঝে বিবাহ নিষিদ্ধ, যে সমস্ত নারী পুরুষদের মাঝে বিবাহ নিষিদ্ধ, সেই আলোচনাটাও আজকে স্থান পাবে ইনশাআল্লাহ। এরপর সর্বশেষ আলোচনার মধ্যে আজকে বিবাহের মধ্যে পার্টিকুলার আলাদাভাবে কিছু সুন্নত আছে, যে সুন্নতগুলো পালন করবার ক্ষেত্রে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে উৎসাহ দিয়েছেন, প্রেরণা দিয়েছেন। সেই নির্দিষ্ট কিছু সুন্নতের কথা আছে, সেটা আমরা সর্বশেষ জেনে আজকে আলোচনা শেষ করব। মুহতারাম হাজির, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব বংশ, মানব ধারাকে কিয়ামত পর্যন্ত চালু রাখবার জন্য যে বিবাহ বন্ধনের বিধান দিয়েছেন, বৈধ উপায়ে সামাজিকভাবে শৃঙ্খলার আলোকে নীতি নৈতিকতার বিষয়টিকে সামনে রেখে একজন নারী একজন পুরুষ প্রাপ্ত বয়সে উপনীত হওয়ার পর তারা আল্লাহ পাককে সাক্ষী রেখে এবং মানুষ তাদের প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এখানকার মধ্যে থেকে দুইজন পুরুষ ব্যক্তিকে অথবা একজন পুরুষ দুইজন নারীকে সাক্ষী রেখে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবে। বিবাহ সূত্রে, বৈবাহিক সূত্রে তারা সম্পর্ক স্থাপন করবে। এই ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা মহরণা ধার্য করবার মতো একটি গুরুত্বপূর্ণ পবিত্র
সুন্দর মার্জিত একটি বিধান দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরাতুল আহজাবের মাঝে উল্লেখ করছেন, قد علمنا ما فرضنا عليهم في أزواجهم وما ملكت أيمانهم لكي لا يكون عليك حرج। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতের মাঝে বলেন, قد علمنا আমি জানি মা ফরদনা আলাইহিম, যে সমস্ত পুরুষরা কোনো নারীকে বিবাহ করতে ইচ্ছা পোষণ করে ওই সমস্ত পুরুষদের দায়িত্বে আমি কিছু ফরজ করে দিয়েছি। মা ফরদনা আলাইহিম ফি আজওয়াজিহিম, পুরুষদের উপর আমি কিছু ফরজ করে দিয়েছি। তার মানে মহরনা ধার্য করার বিষয়টিকে আমি তাদের উপর তাদের দায়িত্বে দিয়েছি। এটা আবশ্যিক আকারে তাদের স্ত্রীদেরকে গ্রহণ করবার জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, পুরুষ যখন নারীকে বিবাহ করবে, বৈবাহিক সূত্রে যখন আবদ্ধ হবে কোনো নারীর সাথে, বা কোনো নারীর সাথে যখন পরিণয় সূত্রে আবদ্ধ হবে, তখন ওই পুরুষদের দায়িত্বে কিছু নারীদেরকে দেওয়ার জন্যে, প্রদান করবার জন্যে, নারীদের সম্মান বৃদ্ধি করবার জন্যে আমি মহরনাকে ফরজ করে দিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা বলছেন। তাহলে মহরনা ধার্য করেছেন কার উপর? পুরুষের কাছে। প্রদান করবে কাকে? নারীকে। অর্থাৎ একজন পুরুষ একজন নারীকে যখন বিবাহ করবে, তখন ওই পুরুষ তার নিজের সম্পদ থেকে, নিজের অর্থ কড়ি, টাকা পয়সা থেকে, মূল্যবান সম্পদ থেকে একজন নারীকে অর্থনৈতিকভাবে বা সম্পদের দিক বিচারে মূল্যায়ন করে তারপর তার ঘরে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। ইসলাম কত পবিত্র ধর্ম দেখেন। ইসলাম এমন একটা সময় পৃথিবীতে এসছে যখন নারী সমাজের কন্যা সন্তানদের বেঁচে থাকবার মতো অধিকার মানুষ দিত না। একজন নারীকে, একজন কন্যা সন্তানকে মানুষ যখন বাঁচবার সুযোগটুকু দিত না, কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে প্রথিত করত, দাফন করে ফেলত, ঠিক তখন ইসলাম এসে মানবাধিকারকে রক্ষা করেছে, মানুষের অধিকারকে রক্ষা করেছে। একজন মেয়ে হিসেবে সমাজের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে সে বেঁচে থাকবে, এই অধিকারটাকে ইসলাম নিশ্চিত করেছে। বলে সুবহানাল্লাহ। পাশাপাশি এই নারী, এই কন্যা সন্তান, এই মেয়ে যখন ধীরে ধীরে বড় হবে, বিবাহের বয়সে উপনীত হবে, তখন এই মেয়ে, এই কন্যা সন্তানের প্রতি মানুষের যখন একটা বিরূপ দৃষ্টি ছিল, মানুষের যখন অকল্যাণের বিষয়ে অস্পৃশ্যের কথা মনে করা হতো, নারীদেরকে অবহেলা এবং তুচ্ছ জ্ঞান করা হতো, ঠিক তখন এই নারীদেরকে অত্যন্ত সুন্দরভাবে ইসলামের বিধিবিধানের আলোকে বিবাহ করে নিবে এবং ওই নারীকে পুরুষ কর্তৃক মূল্যবান সম্পদ দিয়ে তাকে সম্মান করবে, তাকে অনার করবে। সুবহানাল্লাহ। ইসলাম এই অধিকারটুকু নারীদের জন্য নিশ্চিত করে দিয়েছে। কে দিয়েছে? ইসলাম। তো বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কথাই বলছেন, ইসলাম এসে শুধু নারীদেরকে বাঁচবার অধিকার দেয় নাই, ইসলাম এসে নারীদেরকে সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তিশালী একটি অংশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সুবহানাল্লাহ। সেই ক্ষেত্রে একজন পুরুষ একজন নারীকে যখন বিবাহ করবে, একজন নারীকে যখন তার পরিণয়ে আবদ্ধ করবে, একজন নারীকে যখন তার চিরদিনের জন্য আমৃত্যুর জীবন সঙ্গিনী হিসেবে গ্রহণ করবে, তখন পুরুষ সমাজকে সম্বোধন করে রব্বুল আলামিন বলছেন, পুরুষ সমাজ, তোমরা এই নারীকে, এই মাতৃজাতিকে, এই নারীকে, এই কন্যা জাতিকে তোমরা নিজেদের সম্পদ থেকে মূল্যায়ন করে তারপর গ্রহণ করো। সুবহানাল্লাহ। সূরাতুন নিসা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি শুধু ফরজ করে দিয়েছি তা নয়, ফরজ করে দেওয়ার পর পুরুষ সমাজকে আবার স্মরণ করিয়ে দিচ্ছেন। সূরাতুন নিসা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। ও পুরুষ সমাজ, তোমরা যখন নারীদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবে, তখন
তোমাদের স্ত্রীদের জন্য বিবাহের শুরুতে যে মহারণা ধার্য করবে, তাদেরকে সম্মান করে যে মহারণা ধার্য করবে, সেই ধার্যকৃত মহারণাটা যথাযথভাবে সন্তুষ্টি চিত্তে তাদেরকে আদায় করে দাও। নির্দেশ দিচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। পুরুষ সমাজকে সম্বোধন করে আতুন নিসা, পুরুষ সমাজ তোমরা তোমাদের অধীন স্ত্রীদেরকে দিয়ে দাও সাদকাতিহিন্না, তাদের মহারণা, তাদের জন্য যে মহারণাটা ধার্য করেছো, যে দান মোহরটা ধার্য করেছো, তা দিয়ে দাও। কিভাবে দিয়ে দিবে? নিহলাতান, সন্তুষ্টি চিত্তে, রাগ হয়ে না, মনক্ষুণ্ণ হয়ে না, ইস বেশি ধার্য করা হয়ে গেছে ইত্যাদি না। এই জন্যে সাধ্যের মধ্যে থেকে ধার্য করবে, যেটা আদায় করা সম্ভব একজন পুরুষের পক্ষে। সাধ্যাতীত ধার্য করবে না, সাধ্যের মধ্যে থেকে ধার্য করা হবে এবং তা সন্তুষ্টির চিত্তে অত্যন্ত যত্নের সাথে রবের হুকুম মনে করে, মালিকের হুকুম মনে করে তোমাদের স্ত্রীদের মহারণাটা তোমরা দিয়ে দিবে। তাহলে এই দিয়ে দেওয়ার মধ্য দিয়ে তোমার স্ত্রীর অন্তরের মাঝে, হৃদয়ের মাঝে তুমি স্বামীর প্রতি ভক্তি ও শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস ইত্যাদি জন্মিয়ে দিবে কে? আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এরপরে বলেন, মহারণা ধার্য করেছ, প্রাথমিক দায়িত্ব হলো তোমার উপর, যে আবশ্যক দায়িত্ব, সেটা হলো তুমি স্বামী হিসেবে ধার্যকৃত মহারণা স্ত্রীকে দিয়ে দিবে। এরপর فَإِنْ تِبْنَ لَكُمْ عَنْ شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَرِيئًا। আল্লাহ তাবারক ওয়া তাআলা এরপর বলেন, স্ত্রীদেরকে মহারণা তুমি আদায় করে দেওয়ার পর স্ত্রী যদি সন্তুষ্ট চিত্তে, আনন্দে সানন্দে খুশি হয়ে সেই মহারণার টাকা যেটা তুমি আদায় করে দিয়েছ তার হাতে, এরপর সে যদি তুমি স্বামীকে সাংসারিক বিভিন্ন দায়িত্ব পালন করবার জন্যে তোমাকে দিয়ে দেয়, তাহলে তুমি স্বামী হিসেবে সেটা গ্রহণ করতে পারো। কিন্তু ঘটনা হলো, স্বামী হিসেবে আগে ধার্যকৃত মহারণা কাকে দিয়ে দিতে হবে? স্ত্রীকে দিয়ে দিতে হবে। স্ত্রী যদি দিয়ে দেওয়ার পর নিজের সন্তুষ্টি চিত্তে খুশিতে স্বামীকে প্রদান করে, এরপর স্বামী সেটা তার নিজের মতো করে সাংসারিক বিভিন্ন কাজের মধ্যে ব্যয় করতে পারবে। দেখেন, এই মহারণা ধার্য করবার ক্ষেত্রে ইসলাম সুনির্দিষ্ট কিছু কথা বলছে, অত্যন্ত যুগান্তকারী। এই কথাগুলো পালন করলে এই মহারণা ধার্য করাকে কেন্দ্র করে আমাদের বিবাহগুলোর মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দেয়। মহারণা কত ধার্য করা হবে, এক পক্ষ বলে এত, আরেক পক্ষ বলে এত, এখানে একটা দর কষাকষি, এখানে একটা সমঝোতার অভাব দেখা দেয়। এখানে মাঝে মাঝে ক্ষেত্র বিশেষে কিছু ক্ষেত্রে দেখা যায় ঝগড়া পর্যন্ত গিয়ে গড়ায়, এবং কিছু ক্ষেত্রে বিবাহ পর্যন্ত ভেঙেও যায়। এই বিবাহের মহারণা ধার্য করাকে কেন্দ্র করে যখন দুই পক্ষ এক সিদ্ধান্তে উপনীত হতে সক্ষম না হয়, তখন এই বিবাহটা পর্যন্ত ভেঙে দেওয়ার একটা অবস্থা তৈরি হয়ে যায়। তাই এই ক্ষেত্রটায় একজন মুসলিম হিসেবে, মুমিন হিসেবে আমাদের জন্য কি করণীয়, ইসলাম আমাদেরকে পরামর্শ দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নিকাহি আইসারুহু ওয়া খায়রুস সিদাকি আইসারুহু। ওই বিবাহ হলো সর্বোত্তম এবং বরকতময় বিবাহ, যেই বিবাহের মধ্যে জৌলস, ব্যাপক আড়ম্বরতা, ঢাক ঢোল পিটিয়ে ব্যাপক ব্যয় করে বিবাহ করা হয়, সেই বিবাহটা বেশি বরকতপূর্ণ নয়। অত্যন্ত সুন্দরভাবে, অনাড়ম্বরভাবে, সাদামাটাভাবে যেই বিবাহগুলোকে সম্পাদন করা হয়, সেই বিবাহগুলো অত্যন্ত বরকতপূর্ণ। যেই বিবাহগুলো সাদামাটাভাবে এত ব্যয়বহুল খরচ এবং ব্যাপক আপনার অপচয় ইত্যাদি করবার মাধ্যমে বিবাহগুলো করা হয়, সেগুলোর তুলনায় অনাড়ম্বরভাবে, সাদামাটাভাবে, অত্যন্ত সুন্দরভাবে যেগুলো সিমসামভাবে শেষ করে দেওয়া হয়, এই বিবাহগুলোই অত্যন্ত বরকতপূর্ণ। এরপর অখায়রুস সিদাকি আইসারুহু,
এবং মহারণার ক্ষেত্রে ওই মহারণাটাই অত্যন্ত উত্তম এবং শ্রেষ্ঠ মহারণা, যেই মহারণাটা উভয় পক্ষ পরামর্শের ভিত্তিতে যেই ছেলে বিবাহ করছে, যেই পুরুষটা বিবাহ করছে, এই পুরুষের পক্ষে স্বাভাবিকভাবেই আদায় করে দেওয়া সম্ভব হয়, এরকম মহারণা ধার্য করাটা বরকতপূর্ণ, অত্যন্ত সুন্দর এবং মার্জিত। কারণ ইসলাম সাধ্যের উপর কোনো জিনিস মানুষের উপর চাপিয়ে দেয় না, সাধ্যের উপর কোনো জিনিস চাপিয়ে দেয় না। একজন পুরুষ দেখা যায় যে তার পারিবারিক স্ট্যাটাস এবং তার যে ইনকাম সোর্স সব কিছুর বিবেচনায় সে স্বাভাবিকভাবে যে মহারণাটা আদায় করতে পারে, সেই মহারণার চেয়ে 10 গুণ বেশি মহারণা ধার্য করা হয়। এটা ওই ব্যক্তির পক্ষে জুলুম হয়ে যায়, এটা ওই ব্যক্তির পক্ষে আদায় করা খুব কঠিন হয়ে যায়। এরকমটা করতে ইসলাম নিষেধ করছে। ইসলাম মহারণার ক্ষেত্রে সর্বোচ্চ কতটুকু হবে এ কথা ইসলাম বলে না, সর্বনিম্ন কত হবে এই ক্ষেত্রে ইসলাম আমাদের আইম্মায়ে কেরাম এবং সকল মাযহাবের ইমামগণ মিলে এখানে একটা সুন্দর কথা বলছেন। সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ভাষা অনুযায়ী লা সিদাকা দুনা 10 দিরহাম, 10 দিরহামের কম মহারণা না হওয়া, 10 দিরহামের কম না হওয়া, মহারণাটা 10 দিরহামের কম না হওয়া। এখন প্রশ্ন হচ্ছে 10 দিরহাম কত? আমাদের বাংলাদেশের টাকায়, বাংলাদেশের যে টাকার মান সেই অনুযায়ী 10 দিরহাম কতটুকু? যেই 10 দিরহামের নিচে মহারণা হতে পারবে না, সেই পরিমাণটুকু কতটুকু? সেই পরিমাণ হচ্ছে আমাদের রূপার হিসেবে 2.5 ভরি রূপা, 2.5 ভরি রূপা। এই 2.5 ভরি রূপার দাম যখন মার্কেটে যা থাকে, যখন মার্কেটে যা থাকে, যেহেতু স্বর্ণ রূপার দাম ওঠানামা করে, তাই যখন বিবাহ পড়ানো হবে, যখন বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়া হবে, ওই বাজারে 2.5 ভরি রূপার মূল্য যা আসে সেটা হচ্ছে সর্বনিম্ন মহর। তারপরও এই মহারণাটা হচ্ছে ক্ষেত্র বিশেষে, কিছু কিছু নির্দিষ্ট ক্ষেত্রে, যেমন কোনো একদম অসচ্ছল হত দরিদ্র ব্যক্তির বিবাহ, সেই ক্ষেত্রে যদি মহারণা বেশি ধার্য করা হয় তাহলে সে সাংসারিক দায় দায়িত্ব পালন করবে দূরের কথা, মহারণা আদায় করার টেনশনই শেষ হয়ে যাবে। তাই এই সময় এখানে একটা ক্ষেত্র। 2 নম্বর হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু পরিবারের মধ্যে আপনার তালাক হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়, 1 তালাক দিয়ে ফেলে। এর তালাকের আলাদা একটা পার্ট আছে, লম্বা বিস্তারিত আলোচনা, সেটা পরবর্তীতে কখনো করব। কখনো দেখা যায় যে 1 তালাক দিয়ে ফেলে, 1 তালাক দিয়ে ফেললে এই স্বামী স্ত্রীর মাঝে সম্পর্কটা চূড়ান্তভাবে বিচ্ছিন্ন হয়ে যায় না, এদের বিবাহটা নতুনভাবে আবার উদ্যোগ করতে হয়। তো এই ক্ষেত্রটায় আবার দেখা যায় যে এই সর্বনিম্ন মহারণার বিষয়টা অপশন আসে, যেহেতু একবার মহারণা ধার্য হয়েছিল এই পুরুষ এবং নারীর ক্ষেত্রে। এরকম কিছু নির্দিষ্ট বিষয় আছে, ওই ক্ষেত্রে হলো সর্বনিম্ন 10 দিরহাম, 2.5 ভরি রূপার মহারণার বিষয়টা আসে। তাছাড়া এই ক্ষেত্রে মহারণা ধার্য করবার ক্ষেত্রে ছেলে পক্ষ মেয়ে পক্ষ উভয় পক্ষের সচেতন ব্যক্তিরা, অভিভাবক বৃন্দ মিলে পরামর্শ বসে একটা বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করবেন যে এই পরিবারের সাথে এই পরিবারে এই ছেলে এবং মেয়ের যে বৈবাহিক সম্পর্ক হচ্ছে, এখানে পরিণয় সূত্রে আবদ্ধ হওয়া হচ্ছে, এই ক্ষেত্রে মেয়ের জন্য সম্মানজনক মহারণা এত ধার্য করলে ভালো হয় পরামর্শের ভিত্তিতে, এবং ছেলের পক্ষেও এই মহারণাটা আদায় করা সম্ভব স্বাভাবিকভাবে, এরকম একটা মহারণা ধার্য করা উভয় পরিবারের জন্য আন্তরিকতার সাথে ধার্য করাটা জরুরি। ইসলাম তাই এই ক্ষেত্রে বলেছে সর্বোচ্চ মহর, এটা মহারণা কত সেটা বলে নাই, ইসলাম বলেছে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ মহর হলো সেটাই যেটা একজন পুরুষের পক্ষে স্বাভাবিকভাবেই আদায় করা সম্ভব হয়। তাই আমাদের সমাজে বর্তমানে দেখা যায় অর্থনৈতিকভাবে যদি কোনো পুরুষ পক্ষ ছেলে পক্ষ ভালো অবস্থানে থাকেন, সচ্ছলতার মধ্যে থাকেন, তাহলে তারা ধার্য করতে পারে, বেশি সংখ্যক ধার্য করতে পারে। তারা যদি চান যে আমরা আমাদের মেয়েকে, আমাদের পুত্রবধূকে আমরা ব্যাপকভাবে সম্মানজনকভাবে আমাদের ঘরে আনতে চাই, এবং তারা যদি সেটাকে পেড করে দিতে পারেন তাহলে আপনারা দিবেন।
কিন্তু আসলে ছেলে পক্ষের পক্ষে যদি সম্ভব না হয়, তারপরে জোরপূর্বকভাবে সেখানে মহারণা 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 5 লাখ 1 টাকা, এমন তেমন যেই মহারণাটা ছেলের বর্তমান ইনকামের যে স্বাভাবিক গতি বা তার যে পরিমাণ, এই পরিমাণ অনুযায়ী এই মহারণা আদায় করতেই ছেলের 20 বছর লাগবে, 30 বছর লাগবে, এমনটা ধার্য না করা। ইসলাম আমাদেরকে এই পরামর্শ দিয়েছে সর্বনিম্ন মহারণা 2.5 ভরি রূপার চেয়ে কম না হওয়া এবং সর্বোচ্চ ছেলের ইনকামের প্রতি লক্ষ্য রাখা, ছেলের পরিবারের প্রতি খেয়াল রাখা যে স্বাভাবিক গতিতে স্বাভাবিকভাবে কত সহজেই যেন ছেলেটা এই মহারণাটা মেয়েকে আদায় করে দিতে পারে। এরকম নয় মহারণা ধার্য করতে গিয়ে উভয় পক্ষ জোরপূর্বকভাবে দর কষাকষি করে এমন একটা মহারণা ধার্য করলো যে তখন ছেলের পক্ষে এই মহারণাটা আদায় করা সম্ভব হচ্ছে না, বরং ছেলে বিভিন্নভাবে মেয়ের উপর টর্চার করে, বিভিন্নভাবে জুলুম করে তার কাছ থেকে মহারণাটা মাফ করিয়ে নেওয়ার বিভিন্ন কড়া কৌশল সে ছক আঁকতে শুরু করে। ঠিক না বেঠিক? এরকমটা যেন না হয়। মহারণা ধার্য করা হয়েছে 10 লাখ টাকা, এই ছেলের পক্ষে তো এই মহারণা আদায় করা সম্ভব নয়। তখন এই ছেলে কাছে মেয়ে যখন মহারণা আদায় করার কথা বলে, এটা তার অধিকার, সে কথা বলতেই পারে, সে বলবে, এটা আদায় করবে। মহারণাটা মেয়ের একমাত্র তার অধিকার, এটা তার ফরজ অধিকার, ফরজ অধিকার। তাই একজন মেয়ে যখন তার মহারণা আদায় করে দেওয়ার জন্য তার স্বামীকে চাপ দিতে থাকে, তখন তার হাজবেন্ড তো মহারণা আদায় করে না, কারণ তার পক্ষে সম্ভবই না। তখন বিভিন্নভাবে এই সংসারের মধ্যে একটা বনিবনার অভাব দেখা দেয়, একটা ঝগড়া বিবাদ, মন কষাকষি, এখানে মন কালাকালি, একটা এদের ভিতরে বনিবনার অভাব, সমঝোতার অভাব দেখা দেয়, সংসারটা একটা ভাঙা ভাঙা অবস্থায় চলে যায়। তাই ইসলাম আমাদেরকে এরকম কোনো পরিস্থিতি তৈরি হোক সেটার যেন আমরা সেদিকে না যাই, ইসলাম আমাদেরকে সেই পরামর্শ দিয়েছে। তাই ইসলাম সর্বোচ্চ মহারণা ধার্য করবার ক্ষেত্রে সুন্দর একটা কথা বলেছে, যাদের পক্ষে যতটুকু মহারণা আদায় করা স্বাভাবিকভাবে সম্ভব তারা ততটুকুই মহারণা ধার্য করবে, তবে সর্বনিম্ন মহারণা 2.5 ভরি রূপার নিচে না হওয়া। এটা হলো ইসলাম আমাদেরকে পরামর্শ দিয়েছে। এই ছিল মহারণা সংক্রান্ত কিছু কথা। মুহতারাম হাজরিন, ইসলামে যাদের সাথে বিবাহ নিষিদ্ধ করেছে, ইসলাম যাদের সাথে বিবাহ নিষিদ্ধ করেছে, ছেলের দিক বিবেচনায় কিছু মেয়েকে আর মেয়ের দিক বিবেচনায় কিছু ছেলেকে বিবাহ করা ইসলাম কি করেছে? নিষিদ্ধ করেছে। এই নিষিদ্ধের তালিকায় কোন কোন ছেলেরা বা পুরুষ আছেন এবং নিষিদ্ধের তালিকায় কোন কোন মহিলা আছেন, নারী আছেন, সেটা আমরা এখন জানব। মোহতারাম হাজরিন, মৌলিকভাবে 4 দিক বিবেচনায় বিবাহ নিষিদ্ধ। 1, রক্ত সম্পর্কের ভিত্তিতে, রক্ত সম্পর্কের কারণে কিছু কিছু নারীকে পুরুষের পক্ষে বিবাহ করা নিষিদ্ধ। আরেকটা দিক হচ্ছে দুধ পানের ভিত্তিতে। অনেক সময় দেখা যায় আপনার ইসলাম এই ক্ষেত্রে একটা সুন্দর বিধানের কথা বলে যে শিশু জন্মগ্রহণ করবার পর, ভূমিষ্ঠ হওয়ার পর 2 বছরের মধ্যে, শিশুর বয়স 2 বছরের মধ্যে কোনো নারী যদি এই শিশুকে দুধ পান করায়, কোনো মহিলা যদি এই বাচ্চাকে দুধ পান করায়, তাহলে ওই মহিলার সাথে এই বাচ্চার একটা সম্পর্ক স্থাপন হয়। দুধ মা, দুধ ছেলে মেয়ে, এরকম একটা সম্পর্ক স্থাপন হয়। দুধ বাবা, দুধ ভাই, দুধ বোন, এরকম একটা সম্পর্ক স্থাপন হয়। তো এই দুধ পানের ভিত্তিতেও ইসলাম বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে নিষিদ্ধ করেছে। একটা বাচ্চার পক্ষে, একটা ধরেন ছেলে বাচ্চা যখন একজন নারীর, তার মা এবং তার রক্ত সম্পর্কের যে নারীরা আছে, মহিলারা আছেন, তারা বাদ দিয়ে ভিন্ন কোনো মহিলার দুধ পান করে, তখন ওই দুগ্ধ পানকারিণী মহিলার সাথে এই বাচ্চার একটা সম্পর্ক স্থাপন হয়, যে সম্পর্কের ভিত্তিতে ওই মহিলার সাথে এই ছেলের, এই বাচ্চার বিবাহ বন্ধন নিষিদ্ধ হয়ে যায়। এটা একটা দিক আছে। 3 নম্বর আরেকটা দিক, বৈবাহিক সম্পর্কের ভিত্তিতেও এখানে আবার আরেকটা নিষিদ্ধের সম্পর্ক সৃষ্টি হয়। অর্থাৎ যেমন ধরেন, আমি যখন একটা মেয়েকে বিবাহ করব, ওই মেয়েকে বিবাহ করলে এখানে একটা আত্মীয়তার সম্পর্ক স্থাপন হয়।
আমার শাশুড়ি মা থাকেন, আমার দাদি শাশুড়ি নানি শাশুড়ি থাকেন, দাদা শ্বশুর নানা শ্বশুর থাকেন, হ্যাঁ, এবং আমার শ্যালক সেলিকা থাকে, এখানে খালা শাশুড়ি থাকে, ফুফু শাশুড়ি থাকে, অনেকগুলো সম্পর্ক থাকে। তো এই জায়গাটায় আমার স্ত্রীর সাথে যে সমস্ত আত্মীয় স্বজনদের সম্পর্ক, এখানে কিছু নারীরা আছে যেই নারীদের সাথে আমার বৈবাহিক সম্পর্ক নিষিদ্ধ হয়ে যায়। এটা আরেকটা দিক বিবেচনায়। চতুর্থ নম্বর আরেকটা দিক, সেটা হচ্ছে ধর্মের ভিত্তিতে। ইসলাম আমাদেরকে বলেছে, এর আগেও এই আলোচনাটা করেছিলাম, যে মুসলিমদের বিবাহ মুসলিমদের সাথেই হবে, অমুসলিমদের সাথে, মুশরিকদের সাথে, অগ্নি পূজারীদের সাথে, মূর্তি পূজারীদের সাথে মুসলিমদের বিবাহ সম্পূর্ণরূপে নিষিদ্ধ, হারাম। এটা হতে পারে না, এটা কখনোই ইসলাম সমর্থন করে না, এবং খুব জোরালোভাবে ইসলাম এটাকে নিষিদ্ধ করেছে, হারাম করেছে, অবৈধ করে দিয়েছে। তো রক্ত সম্পর্কের ভিত্তিতে, একজন ছেলের জন্যে, একজন পুরুষের জন্যে যে সমস্ত নারীদের করে বিবাহ করা নিষিদ্ধ, হারাম, তাদের তালিকা এখন বলছি। 1, মা। ছেলে তার মাকে বিবাহ করতে পারবে না, ইসলাম এখানে নিষিদ্ধ করেছে, হারাম করে দিয়েছে। ছেলে মায়ের সম্পর্ক, এখানে বিবাহ হারাম। সৎ মা হচ্ছে আপনার বাবা আরেকটা যদি বিবাহ করে থাকে, একাধিক বিবাহ করে থাকে অনেক পুরুষ, তো সৎ মা যিনি আছেন, একাধিক স্ত্রী থাকলে কোনো পুরুষের, ওই পুরুষের সন্তান ছেলে তার সৎ মাদেরকে বিবাহ করতে পারবে না। যাতে যে নারীরা এই ছেলের মায়ের কাতারে চলে আসছে, আপন মা এবং হচ্ছে গিয়ে সৎ মা, এদের সাথে বৈবাহিক সম্পর্ক নিষিদ্ধ। 3 নম্বর, বোন, আপন বোন, সৎ বোন, অর্থাৎ বাবার ঔরসের যেই বোনগুলো আছে, তো বোনদেরকে বিবাহ করা হারাম, সৎ বোন হারাম। এরপর 5 নম্বরের মধ্যে আপনার দাদির পরে বড় দাদি, এখানে বংশ পরম্পরায় উপর দিকে পূর্বসূরি যারা আছেন, এই চেইন দিয়ে যারা চলে যাবে ঊর্ধ্বে, সবাই এই নাতির জন্য কি হারাম। দাদি এবং নাতি এই দুইজনের মাঝে সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক নিষিদ্ধ। এই চেইন দিয়ে এইবার ধারাবাহিকভাবে দাদির মা এইভাবে যারা আছে, এদের সাথে সম্পর্ক হারাম। এরপর হচ্ছে নানি, মায়ের দিক, মায়ের মা, তার মা, এই দিক থেকে এই চেইন দিয়ে যারা যাবে পূর্বসূরি, তাদের সবার সাথে এই নাতির সম্পর্ক নিষিদ্ধ, হারাম। 7 নম্বর, কন্যা সন্তান, মেয়ে, নিজের ঔরজাত যে সন্তান মেয়ে, এই মেয়েকে কোনো বাবা বিবাহ করতে পারবেন না, এটা হারাম, নিষিদ্ধ। 8 নম্বর, এবং এই কন্যা শুধু নয়, কন্যার সূত্রে যারা যে এই চেইনটা, নাতনি, এরপরে নাতনি করে আরো যারা আছে পরবর্তীতে উত্তরসূরি যারা আসবে, তারাও এই নানার জন্যে বা দাদার জন্যে নিষিদ্ধ। এরপর ফুফু, আমার বাবার যে বোন, আমার দাদির গর্ভের যে সন্তান মেয়ে, আমার ফুফুর সাথে এই ভাতিজার সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক নিষিদ্ধ। খালা, মায়ের দিক, মায়ের বোন, অর্থাৎ আমার নানির মেয়ে, মানে আমার মায়ের বোন, এই মায়ের বোন, এর সাথেও এই ভাতিজার বা বিবাহ সম্পর্ক নিষিদ্ধ। এবার সৎ মেয়ে, আমরা জানি সৎ মেয়ের সাথেও বাবার সম্পর্ক নিষিদ্ধ, এটা হবে না। 11 নম্বর, ভাতিজি, আমার ভাইয়ের মেয়ে। 12 নম্বর, ভাগিনী, আমার বোনের মেয়ে, এদের সাথে বৈবাহিক সম্পর্ক নিষিদ্ধ। 13 নম্বর, দুধ মা, যেই মহিলার দুধ পান করেছি আমি 2 বছরের মধ্যে, আমার বয়স যখন 2 বছর, জন্মের পর থেকে এই 2 বছরের মধ্যে দুধ পান করতে হবে, তাহলে এই নিষিদ্ধের তালিকাটা এখানে বাস্তবায়ন হবে। 2 বছরের পর যদি দুধ পান করেন, তাহলে এই সন্তান এবং ওই মায়ের সাথে এখানে নিষিদ্ধের এই সম্পর্কটা স্থাপন হবে না। 14 নম্বর, পুত্রবধূ, ছেলের বউ, পুত্রবধূ,
ছেলের বউ পুত্রবধূর সাথে এই শ্বশুরের বৈবাহিক সম্পর্ক নিষিদ্ধ। এই ছেলে যদি, আমার ছেলে যদি তার স্ত্রীকে, তার বধূকে ছেড়ে দেয়, তার মানে এখানে বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, তারপরেও এই শ্বশুরের সাথে এই পুত্রবধূর সম্পর্ক নিষিদ্ধ। 15 নম্বর সম্পর্ক, সেটা হচ্ছে শাশুড়ি, দাদি শাশুড়ি, নানি শাশুড়ি যারা আছেন তাদের সাথেও এই জামাতা, এই যে জামাই, তার সাথে বৈবাহিক সম্পর্ক নিষিদ্ধ। 16 নম্বর সমলিঙ্গের সাথে বৈবাহিক সম্পর্ক, যেটাকে সমকামিতা বলে থাকি, সমকামিতা বলে থাকি, এই সম্পর্ক সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে দেখা যায় সমকামিতার ব্যাপক সেখানে বিস্তার এবং ফয়লাভ। এখানে সমকামিতা, সমলিঙ্গের সাথে বৈবাহিক কোনো সম্পর্ক হবে না। মুশরিক, যেটা এর আগেই বলেছি, মুশরিক কোনো নারী পুরুষের সাথে মুসলিম কোনো নারী পুরুষের বৈবাহিক সম্পর্ক নিষিদ্ধ। 18 নম্বর আরেকটা দিক, দুই বোন সহোদর, আপন দুই বোনকে একই সময়ে কোনো পুরুষ বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে আবদ্ধ করতে পারবে না। হ্যাঁ, প্রথমা স্ত্রী সে যদি কোনো কারণে কোনো ইন্তেকাল করে, আল্লাহ না করেন ইন্তেকাল করেন, অথবা প্রথম বোনের সাথে, স্ত্রীর সাথে যদি বিবাহটা বিচ্ছিন্ন হয়ে যায়, এরপর অন্যান্য বোনদেরকে বিবাহ করা যাবে, কিন্তু একই সময়ে দুই বোনকে স্ত্রীর তালিকায় রাখা যাবে না। ইসলাম এটা নিষিদ্ধ করেছে। এরপর একজন মেয়ের জন্য তার বিপরীতটা, একজন মেয়ের জন্য তার বিপরীতটা, একজন মেয়ে বাবার সম্পর্ক নিষিদ্ধ, মেয়ে এবং সৎ বাবার সাথে সম্পর্ক নিষিদ্ধ, মেয়ে এবং তার আপন ভাই, তার সৎ ভাই, তাদের সাথে বিবাহ সম্পর্ক নিষিদ্ধ, মেয়ে তার দাদা এবং তার পূর্বসূরি যারা আছে তাদের সাথে সম্পর্ক নিষিদ্ধ, মেয়ে একজন মহিলা তার নানা এবং আরও যারা পূর্বসূরি যারা আছেন তাদের সাথে বৈবাহিক সম্পর্ক নিষিদ্ধ, একজন মহিলা তার ছেলের সাথে এবং তার নাতি এবং তার উত্তরসূরি যারা আছে, পরবর্তীতে যারা আসবে, তাদের সাথে বৈবাহিক সম্পর্ক নিষিদ্ধ, একজন মহিলার সাথে তার ফুফার বৈবাহিক সম্পর্ক নিষিদ্ধ, একজন মহিলার সাথে তার খালুর সাথে বৈবাহিক সম্পর্ক নিষিদ্ধ, সৎ ছেলের সাথে, ভাতিজার সাথে এবং আপনার ভাগিনার সাথে বৈবাহিক সম্পর্ক নিষিদ্ধ। এবং দুধ বাবা, একজন মহিলা আর একজন মহিলার দুধ পান করেছে, ওই মহিলার যে স্বামী আছে সেই স্বামীর সাথে এই মেয়ের সেই বৈবাহিক সম্পর্ক নিষিদ্ধ। এখানে অত্যন্ত সুন্দর বিষয়গুলো, চেনগুলো ইশারায় বলছি, অনেকে হয়তো বুঝতে পারছেন। দুধ বাবা, দুধ ভাই, একই সাথে একজন মহিলা আর একজন মেয়ে আর একজন ছেলে, এক মহিলার দুধ পান করেছে 2 বছরের মধ্যে, তাহলে এই ছেলে এবং মেয়ের মাঝে সম্পর্ক হলো দুধ ভাই বোন। এই দুধ ভাই বোনের মাঝে বৈবাহিক সম্পর্ক নিষিদ্ধ। আরেকটা হচ্ছে, কোনো মহিলা যখন তার মেয়েকে বিবাহ দেয়, মেয়ের যে জামাতা, এই জামাতার সাথে শাশুড়ির সম্পর্ক নিষিদ্ধ। শ্বশুরের সাথে পুত্রবধূর সম্পর্ক নিষিদ্ধ, দাদা শ্বশুর, নানা শ্বশুর যারা আছে তাদের সাথেও একই কথা। সমলিঙ্গের ক্ষেত্রে যে কথা বলেছি, মুশরিক কোনো পুরুষকে কোনো মুসলিমা নারী বিবাহ করতে পারবে না। একাধিক পুরুষকে কোনো মহিলা একই সময়ে বিবাহ করতে পারবে না। এর বিপরীতে একজন পুরুষের পক্ষে সর্বোচ্চ কোনো ক্ষেত্র বিশেষ প্রয়োজন সাপেক্ষে, সক্ষমতা, অনেকগুলো শর্ত সাপেক্ষে বিবাহ করা একজন পুরুষের পক্ষে একাধিক বিবাহ করা বৈধ। ইসলাম এখানে এটার বৈধতা দিয়েছে, কিন্তু একজন নারীর জন্য একাধিক স্বামী গ্রহণ করবার অধিকার ইসলাম দেয় না। কেন দেয় নাই এটা পরবর্তীতে যুক্তির নিরিখে এবং কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আরেকটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা হচ্ছে বিবাহের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সুন্নাত, এটা আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা হবে। আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের জন্যে, মুসলিম উম্মার জন্যে বিবাহের ক্ষেত্রে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে আজ পবিত্র জুমার দিন
জুমার সালাত আদায় করবার জন্য তার ঘরে আসবার বসবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য অগণিতবার দুরূদ ও সালাম পাঠ করছি সাইয়্যিদুল